প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমরা স্থির তড়িৎ সংক্রান্ত একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা খুবই ছোট্ট তড়িৎ দ্বিমেরু দেওয়া আছে। এবার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ছোট তড়িৎ দ্বিমেরু। এর অর্থ হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে দুটো আধান আছে তাদের মধ্যবর্তী দূরত্ব খুবই কম এই ক্ষেত্রে। এই তড়িৎ দ্বিমেরুকে এক্স অক্ষ বরাবর মূল বিন্দুতে রাখা আছে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ, লাল কালারে আমি পেন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে এক্স এক্সের পজিটিভ দিক বরাবর। এবার বলা হয়েছে যে এইখানে চারটে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোর স্থানাঙ্ক তোমরা নিচে আশা করে দেখতে পাচ্ছ। বলেছে এদের মধ্যে কোন বিন্দুতে ওই দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের এক্সের উপাংশ থাকবে না। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা তখনই করতে পারবে যখন তোমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভালো করে পড়বে ক্লাস 12-এ। যদি তোমরা পড়ে থাকো তাহলে আমি আশা করি এই প্রশ্নের উত্তর করতে পারবে। তাও আমি বেসিক জিনিসটা আমি বলে দিচ্ছি কি দ্বিমেরুর ক্ষেত্রে কিভাবে আমরা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি। তাহলে ধরো আমাদের এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে, এর দ্বিমেরু ভ্রামক আমি বলছি পি। ঠিক আছে, এই দ্বিমেরুর যদি এটা মূল বিন্দু হয় এবং মূল বিন্দু থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু নেওয়া হয়, যে বিন্দুটি পি এর সঙ্গে, যেখানে আমাদের আরটি পি এর সঙ্গে থিতা কোণ করে, অর্থাৎ আমি বলতে পারছি আমাদের যদি এটা মূল বিন্দু হয়, মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিতা। এই ধরনের স্থানাঙ্কর সম্বন্ধে তোমরা পরিচিত আশা করি, আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই ধরনের স্থানাঙ্কের ব্যাপারে পড়েছি। যদি এটা প্লেন পোলার কোঅর্ডিনেট হয় তাহলে আশা করি এর কার্তেসিয়ান কোঅর্ডিনেটও থাকবে। কার্তেসিয়ান কোঅর্ডিনেট আমি বলছি এক্স কমা ওয়াই। ঠিক আছে, যেহেতু এটা প্লেন পোলার কোঅর্ডিনেট মানে এটা আমাদের একটা সমতলের মধ্যে সীমাবদ্ধ, আমি ধরে নিচ্ছি এটা আমাদের এক্স ওয়াই তল। এমনকি তুমি দেখতে পাচ্ছ এখানে যে অপশানগুলো আছে প্রত্যেকটা অপশানে জেডের স্থানাঙ্কটা শূন্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই পুরো জিনিসটা এক্স ওয়াই তলে সীমাবদ্ধ আছে। ঠিক আছে, তার এই প্রশ্নে আমাদের পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্তেসিয়ান কোঅর্ডিনেটের যে সম্পর্ক সেই সম্পর্কের সমীকরণটা প্রয়োজন হবে। তাই আমি এটা আগের থেকে লিখে দিচ্ছি। সমীকরণটা এরকম যে আর সমানই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ট্যান থিতা সমানই হচ্ছে ওয়াই আপন এক্স। এগুলো হচ্ছে কার্তেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে পোলার কোঅর্ডিনেটের সম্পর্ক। যদি তোমরা কার্তেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেটের ব্যাপারে আরও ডিটেলস জানতে চাও তোমরা কমেন্টে জানাবে, আমি এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আচ্ছা, এরপর প্রশ্নটা সমাধান করা যাক। আমরা দেখিয়েছিলাম যখন এই ধরনের তড়িৎ দ্বিমেরুর জন্য এই ধরনের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু ক্ষেত্র প্রাবল্যের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যখন নির্ণয় করছিলাম তখন আমরা যে উপায়টি অবলম্বন করতাম সেটা হচ্ছে যে আমরা পি এই দ্বিমেরুকে দুটি উপাংশে ভাগ করতাম। একটা উপাংশ নিতাম এই আর অক্ষ বরাবর, ঠিক আছে, মানে আমাদের এই যে মূল বিন্দু এবং উক্ত বিন্দুর সংযোজী সরলরেখা বরাবর। আচ্ছা, তাহলে আমি ভাগ নিয়ে নিচ্ছি এখানে। ধরো এইদিকে একটা উপাংশ, এবার এই উপাংশটি পি এর সঙ্গে থিতা কোণ করেছে, তাহলে এদিকে উপাংশটি হচ্ছে পি কস থিতা। আর এই আর এর সঙ্গে লম্ব বরাবর যদি একটা উপাংশ নিই সেটা হচ্ছে আমাদের পি সাইন থিতা। ঠিক আছে, আচ্ছা, যদি দেখতে পাও এখানে, যদি আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে পি কস থিতা এই দ্বিমেরু ভ্রামকের জন্য আমাদের এই যে বিন্দুটি আছে যার স্থানাঙ্ক আর কমা থিতা, এই বিন্দুটি পি কস থিতা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর অক্ষের ওপর আছে। তাই দ্বিমেরু অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্যের মান আমরা জানি যে কত হয়, এবং দিকটা আমি দেখিয়ে দিয়েছি, যেদিকে দ্বিমেরু ভ্রামক প্রাবল্যের দিকটাও সেই দিকে। তাহলে এই ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক, এক্ষেত্রে আমাদের এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান পি কস থিতা উপাংশটির জন্য সেটা হচ্ছে আমাদের ই, আমি অ্যাক্সিস বলছি বোঝানোর জন্য যে অক্ষের উপর অবস্থিত, এটা সমানই হচ্ছে আমাদের কে প্রাইম ইন্টু টু পি কস থিতা ভাজিত আর এর কিউব।
ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ 2p cos থিটা ভাজিত r এর কিউব। আর যেটা p sin থিটা, এই দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমাদের এই বিন্দুটা অবস্থিত, যার স্থানাঙ্ক r, থিটা। তাহলে এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের দিকটা হবে এর ঠিক অপোজিটে, মানে এটার দিক যদি এই দিকে হয় তাহলে এটার দিক হবে তো উল্টার দিকে, প্রাবল্যের দিক হবে তো উল্টো দিকে, হ্যাঁ না। আর এটাকে এই প্রাবল্যের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমি এটাকে বলছি ই পারপেন্ডিকুলার, কারণ আমাদের এই যে পি কস থিটা এর লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ না, পারপেন্ডিকুলার বাইসেক্টর উপরে বিন্দুটা আছে, আমি এই জন্য এই পারপেন্ডিকুলার বলছি। আর এটার মান হয় কে প্রাইম পি, আমাদের দ্বিমেরুটা হচ্ছে পি সাইন থিটা, দ্বিমেরু ভ্রামকটা পি সাইন থিটা ভাজিত আর এর কিউব। ঠিক আছে, তারপর আমরা কী করতাম, যে আমরা দেখছি এখানে যে আমাদের পি কস থিটা যেদিকে কাজ করছে, ই অ্যাক্সিস সেদিকে কাজ করছে, পি সাইন থিটা যেদিকে কাজ করছে তার উল্টো দিকে ই পারপেন্ডিকুলার কাজ করছে, এবং এই দুজন পরস্পর সঙ্গে লম্ব, তাই এই দুজনে পরস্পর সঙ্গে লম্ব। তারপর আমরা কী করেছিলাম, আমরা এই দুটো ভেক্টরকে যোগ করেছিলাম, দিয়ে তারপর আমরা লব্ধি যে ক্ষেত্র প্রাবল্য তার মান বার করেছিলাম, আর তার মান যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে আমাদের ই নেট, মানে যে মোট প্রাবল্য যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে আমাদের কে প্রাইম পি আপন আর কিউ ইন্টু √ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এটা হচ্ছে আমাদের মোট প্রাবল্যের মান। আর মোট প্রাবল্য কোন দিকে কাজ করছে, আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র প্রয়োগ করে আমরা এর দিক বার করতে পারি। কিভাবে না, দেখো এই দুটো ভেক্টরকে যোগ করছি আমরা, তাহলে এই দুটো ভেক্টরকে নিয়ে যদি আমরা একটা সামান্তরিক গঠনের চেষ্টা করি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে আমাদের সামান্তরিকটা। তাহলে এই দুটো ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর বরাবর আছে, তাহলে এদের যোগফল সামান্তরিকের কর্ণ বরাবর থাকবে, মানে এটা হচ্ছে লব্ধি প্রাবল্য। এইদিকে ই নেট এদিকে কাজ করছে, ঠিক আছে। এরপর ই নেট এই যে টোটাল ক্ষেত্র প্রাবল্যটা সৃষ্টি হয়েছে পি দ্বিমেরুর জন্য, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর জন্য। এবার এই ই নেটটা পি এর সঙ্গে কত কোণে থাকে না, দেখো ই নেটটা ই অ্যাক্সিস সঙ্গে যদি আমি বলি এই কোণটা, যে সাপোজ এই কোণটা, এই যে ই অ্যাক্সিস সঙ্গে যে এই কোণটা করেছি, এই কোণটা যদি আমাদের আলফা হয়, এই যে এই কোণটা, এটা যদি আমাদের আলফা হয়, তাহলে আলফার মান আমরা বার করতে পারি সামান্তরিক সূত্র থেকে। না, আমরা বার করতে পারি, আমরা দেখেছি যে ট্যান আলফা সমান হবে আমাদের এই ক্ষেত্রে এই ভেক্টরটা হচ্ছে আমাদের ই পারপেন্ডিকুলার, এই ভেক্টরটা হচ্ছে আমাদের ই অ্যাক্সিস। তাহলে ই পারপেন্ডিকুলার যদি এই ভেক্টরটা হয়, এর মান যা হবে এই সরলরেখার দৈর্ঘ্য তা হবে, কারণ ভেক্টরের ক্ষেত্রে সরলরেখার দৈর্ঘ্যই ভেক্টরের মানকে নির্দেশ করে। তাহলে এই ভেক্টরের মান যদি পারপেন্ডিকুলার হয়, এটার দৈর্ঘ্য হবে ই পারপেন্ডিকুলার, হ্যাঁ, কারণ এই দুটো সামান্তরিকের বিপরীত বাহু যেগুলো সমান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, ই পারপেন্ডিকুলার লম্ব, আর ভূমি হচ্ছে আমাদের ই অ্যাক্সিসটা। তাহলে আমি এটাতে ভাগ করছি। আচ্ছা, আর যখন আমরা ভাগ করেছিলাম তখন আমরা কী পেয়েছিলাম, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, আমরা ভাগ করার পর পাবো ট্যান আলফা সমানই হচ্ছে হাফ ট্যান থিটা, ঠিক আছে, হাফ ট্যান থিটা। আমি সংক্ষেপে এই জন্য শুধু বোঝানোর চেষ্টা করলাম, এটার জন্য পুরো ডেরিভেশন করতে হবে। যদি ডেরিভেশনটা তোমাদের জানা থাকে তাহলে তোমরা এই প্রশ্নটা সমাধান করতে পারো, তাও আমি সংক্ষেপে একবার সূত্রগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কী পাবো আমরা। আচ্ছা, এখানে এবার যেটা আমাদের এখান থেকে আমরা যেটা পেলাম, মান তো পেয়ে গেছি এই ফর্মুলার সাহায্যে, দিক পেয়ে যাবো এই ফর্মুলার সাহায্যে। এবার এই যে এখান থেকে যে আলফাটা বেরোবে, এই আলফাটা হচ্ছে মোট ক্ষেত্র প্রাবল্যের দিক কার সঙ্গে, ই অ্যাক্সিস সঙ্গে যে কোণটা করেছে। এবার লক্ষ্য করো এখানে কীভাবে এটা সজ্জিত আছে। এই যে আমাদের আর অক্ষটা এটা পি এর সঙ্গে থিতা কোণ করেছে না, আর অক্ষটা পি এর সঙ্গে থিতা কোণ করেছে। এবার এই পি এটা পি, ঠিক আছে, এটা পি এর সঙ্গে কত কোণ করেছে, থিতা। এবার দেখো এইখান থেকে আবার ইটা আলফা কোণ করেছে, হ্যাঁ না, এটা আবার আলফা কোণে, মানে নেটটা আর এর সঙ্গে আবার আলফা কোণ করেছে। তাহলে টোটাল পি এর সঙ্গে কত কোণ হলো, প্রথম কোণটা হচ্ছে থিতা, তারপর এখান থেকে আরও একটা কোণে ঘুরেছে, সেটা হচ্ছে আলফা। অর্থাৎ বুঝতে পারছি যে আমাদের মোট যে প্রাবল্যটা ই নেট, এই প্রাবল্যটা পি দ্বিমেরু সঙ্গে আমাদের যে দ্বিমেরু ভ্রামক পি এর সঙ্গে মোট যে কোণটা করেছে সেটা হচ্ছে থিতা প্লাস আলফা কোণ করেছে, হ্যাঁ কি না, কোণ করেছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই। অর্থাৎ আমি বলতে পারি
যেহেতু আমাদের প্রশ্নটা আমাদেরকে এখানে সমাধান করতে হবে, এখানে পিটা আছে আমাদের এক্স অক্ষ বরাবর। আর আমরা দেখতে পেলাম আমাদের পুরো দ্বিমেরুর আলোচনা থেকে যে আমাদের যে এই দ্বিমেরুর জন্যে আর কমা থিটা বিন্দুতে যে মোট প্রাবল্য পাওয়া যাবে, সেই মোট প্রাবল্যের দিকটা পি এর সঙ্গে, ওই মোট প্রাবল্যটা পি এর সঙ্গে আলফা প্লাস থিটা কোণ করেছে। তাই আমি এরকম বলতে পারি আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর জন্য এদের মধ্যে যেটাই সঠিক উত্তর হোক না কেন, সেই প্রাবল্যটা এক্সের সঙ্গে থিটা প্লাস আলফা কোণ করেছে। কেন? কারণ ই নেট পি এর সঙ্গে থিটা প্লাস আলফা কোণ করে, এবার পি আছে এক্স অক্ষ বরাবর, তার মানে ই নেট নিশ্চয়ই এক্স অক্ষের সঙ্গে থিটা প্লাস আলফা কোণ করেছে। আশা করি বোঝাতে পেরেছি। মানে যদি আমাদের ধরো আমি সাপোজ বলছি এখানে যে আমি এই পি বিন্দুর জন্য যে বিন্দুতে প্রাবল্য বার করতে হবে আমি সেই বিন্দুটা দেখাচ্ছি। ধরো পি বিন্দুর জন্য এরকম কোনো একটা বিন্দুতে প্রাবল্য আমাদের বার করতে হবে। এই বিন্দুতে এক্স অক্ষ আছে এইদিকে, তাহলে এই দ্বিমেরুর জন্য এই বিন্দুতে যে আমাদের মোট তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, যে ধরো আমাদের এদিকে মোট তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, হ্যাঁ, ই নেটটা ধরো এইদিকে পাওয়া গেল, এই ই নেটটা এক্সের সঙ্গে কত কোণ করেছে? এই টোটাল কোণটা হচ্ছে আমাদের থিটা প্লাস আলফা, হ্যাঁ কি না? কারণ পি এর সঙ্গে যদি এই কোণ করে, পিটা যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে এটা থিটা প্লাস আলফা কোণ করবে। আর এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে আমাদের এই যে মোট তড়িৎক্ষেত্র প্রাবল্য এর এক্সের কোনো উপাংশ থাকবে না। তাহলে যদি আমরা ভ্যাক্টরের ক্ষেত্রে উপাংশ বিভাজনের যে নিয়ম, সেই নিয়ম অনুসরণ করি, তাহলে ই নেটের এক্সের দিকে উপাংশ কত হবে না, মোট প্রাবল্য ই নেট এর এক্সের দিকে উপাংশ হ্যাঁ না, কী হবে না, ই নেট কস, আর এক্সের দিকে কত কোণ করেছে? থিটা প্লাস আলফা। এই উপাংশ, এটা কি উপাংশ থাকবে না, এক্সের দিকে কোনো উপাংশ থাকবে না, অর্থাৎ এই উপাংশের মান হবে 0, তাই না? এই উপাংশের মান হবে 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কস আলফা থিটা প্লাস আলফা সমান 0। ই নেটটা আমি এদিকে ভাগ করে দিলাম, 0 ভাজিত ই নেট, তাহলে ই নেটের মান যাই হোক না কেন 0 দিয়ে শূন্যকে ওটা দিয়ে ভাগ করলে উত্তর 0 পাওয়া যাবে। এবার কস থিটা প্লাস আলফা এটা 0। কস কোন কোণের উপর কাজ করলে 0 পাওয়া যায়? আমরা জানি সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস আলফা এদের মান হবে 90 ডিগ্রি, হ্যাঁ কি না? আশা করি বোঝাতে পেরেছি এতটা। এবার আমাকে দেখতে হবে যে এদের মধ্যে কোন বিন্দুর জন্য আমাদের এই শর্তটা স্যাটিসফাই হয়, এই শর্তটা সিদ্ধ হয় যে থিটা প্লাস আলফা সমান 90 ডিগ্রি। দেখো থিটা প্লাস আলফার মধ্যে আমাদের এই একটা প্রথমে এই সম্পর্ক নেই, এই সম্পর্কটা আছে ট্যান আলফা সমানই হচ্ছে হাফ ট্যান থিটা। তাহলে আমি এই দুটো সম্পর্কের মধ্যে তুলনা করার চেষ্টা করছি, তার জন্য আমি একটা কাজ করছি, এখানে আমি উভয় পক্ষে ট্যান নিয়ে নিচ্ছি। তাহলে এখানে ট্যান নিচ্ছি, ট্যান থিটা প্লাস আলফা সমান এদিকেও তাহলে ট্যান 90 ডিগ্রি, ঠিক আছে? এবারে আমরা ট্যান থিটা প্লাস আলফা এর ভ্যালু পুট করব। এই সূত্রগুলো তোমরা ম্যাথামেটিক্স হয়তো গণিতক কোণে ত্রিকোণমিতি অনুপাতে পড়েছো, যে থিতা ট্যান এ প্লাস বি, তার ফর্মুলা হয়তো তোমরা পড়েছো। তাহলে আমি সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করছি। ফর্মুলাটা হচ্ছে আমাদের ট্যান থিতা প্লাস ট্যান আলফা ভাজিত 1 প্লাস ট্যান থিতা ইন্টু ট্যান আলফা সমান ট্যান 90 ডিগ্রি। এরপর ট্যান 90-এর মান আমরা যদি ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট দিয়ে আমরা এই সমীকরণটা সমাধান করতে পারবো না। তাহলে আমি এরকমভাবে বলতে পারি যে ট্যান 90 সমানই হচ্ছে আমাদের সাইন 90 বাই কস 90। সাইন 90-এর মান কত? সাইন 90-এর মান হচ্ছে 1, আর কস 90-এর মান হচ্ছে 0। অর্থাৎ এরকম বলা যেতে পারে যে আমাদের এই নিচের হরের মান 0 আর লবের মান হচ্ছে আমাদের কাছে 1। তাহলে যদি আমরা বসাই আমরা এখানে সমাধান করার চেষ্টা করি পরের এখানে, তাহলে আমি বলতে পারছি হরের মানটা হচ্ছে 0, হরে কী আছে 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান আলফা। তাহলে 1 মাইনাস ট্যান থিটা ইন্টু
ট্যান আলফা সমান 0। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এটাতে আমরা বলতে পারি যে নিশ্চয়ই তাহলে ট্যান থিতা ইন্টু ট্যান আলফা সমান 1 হবে, ঠিক তো। এবারে আমি বলবো যে তোমাকে এখানে যে ট্যান আলফার মানটা, যেটা আমরা জানি দ্বিমেরু ভ্রামকের জন্য হয় হাফ ট্যান থিতা, এটা এখানে পুট করো। তাহলে এখানে বসাচ্ছি ট্যান আলফা সমান হাফ ট্যান থিতা। তাহলে এখানে ট্যান থিতার সঙ্গে ট্যান থিতা গুণ হলে হয়ে যাবে ট্যান স্কোয়ার থিতা, আর এখানে হাফ বাইরে রয়ে যাবে। তাহলে হাফ ট্যান স্কোয়ার থিতা সমানই হচ্ছে 1। আচ্ছা, ব্যাস আমরা সমীকরণের কাছাকাছি সমাধানের কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে ট্যান স্কোয়ার থিতা সমানই হচ্ছে, এদিকে গুণ করে দিলাম 2টা, তাহলে হলো 2। অতএব ট্যান থিতা সমানই হচ্ছে √2। এবার প্রশ্ন হচ্ছে যে ট্যান থিতার মান আমরা জানি পোলার কোঅর্ডিনেটের জন্য হচ্ছে y/x। তাহলে এখানে দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে, এটা এই প্রত্যেকটা অপশান, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই। তাহলে এক্স আর ওয়াইয়ের কোন মানের জন্য এখানে ট্যান থিতা সমান √2 হবে? বুঝতে পারছো, মানটা হওয়া উচিত আমাদের সি এরটা, হ্যাঁ কি না? কারণ সি এ ওয়াইয়ের মান হচ্ছে √2 আর এক্সের মান হচ্ছে 1। তাই ট্যান থিটা সমান হচ্ছে y/x। ওয়াইয়ের মান যদি √2 হয়, আর এক্সের মান যদি 1 হয়, তবে যে আমাদের ট্যান থিটার মানটা হবে √2, যেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, ট্যান থিটা সমান √2। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দ্বিমেরু সংক্রান্ত কিছু ডাউট ক্লিয়ার করাতে পেরেছি, এবং প্রশ্ন উত্তর সমাধান করার জন্য আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, যে জিনিসগুলো দিয়ে খেয়াল করতে হয়, সেই জিনিসগুলোর ব্যাপারে তোমাদের বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।